বা যাহার মধ্যে অনুপ্রেরণা করেছে বা যাহার মধ্যে উদযাপন হয়েছে তার কাছ থেকে কেড়ে নেবে কে? কেউ পারবে না গো। সবাই সবাই নিতে পারবে গো। মধুমাখা কৃষ্ণ নাম কেউ নিতে পারবে না। তো আজকের আমাদের এখানে বিষয়বস্তু হচ্ছে ভাগবত। তা ভাগবত বাবা কটা স্কন্ধ? দ্বাদশ স্কন্ধ। গীতা কটা অধ্যায়? 18 অধ্যায়। অর্থাৎ প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। শ্লোক কতাও? 700 শ্লোক। 700 শ্লোককে কি বলা হয়? সপ্তশতী শ্লোক। তাহলে ভাগবতের কত শ্লোক? 74 লক্ষ শ্লোক। তাহলে ভাগবত স্কন্ধ কথা দ্বাদশ স্কন্ধ 12টা। তাহলে বাবা ভাগবত তো আমরা আস্বাদন করব বা আমি অধ্যয়ন করছি, আপনারা শ্রবণ করছেন। তাহলে আমাদের একটু দেখতে হবে কি দিয়ে? এই চোখ দিয়ে আমাদের ভগবান যে চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখতে হবে, কর্ণ দিয়ে শুনতে হবে ভাগবতের মধ্যে আমাদের ভগবানের কি কি আছে বাবা। তো ভগবান চিন্তা করছেন জগৎ ব্রহ্মাণ্ডের জন্য। কেন ভগবানের চিন্তা কেন? সেই জন্যে ভগবানের আর এক নাম হচ্ছে চিন্তামণি গো। সেই জন্যে উনি সবার জন্য চিন্তা করে। কোন ভক্ত যন্ত্রণা পায়, কোন ভক্ত কষ্ট পায়, কোন ভক্ত কাঁদছে, সেই ভক্তের দিকে ভগবান চলে আসে গো। তো আজকের ভগবান চিন্তা করছেন যে জগৎ ব্রহ্মাণ্ডে কিভাবে অমৃত ভাগবতের কথা হবে। তা ভগবান চিন্তা করতে করতে এমন সময় কার কথা মনে পড়ে গেলেন? তিনি বাক্যে তার বাবার নাম কি বাবা? ভাগবত কি বলছেন দেখুন বাবা। তিনি হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেবের পিতাকে পরাশর মানে ভগবান বলছেন ব্যাসদেব তুমি কোথায়? ব্যাসদেব চিন্তা করছেন হে ঠাকুর আপনি অসময়ে আমাকে ডাকছেন কেন? ব্যাসদেব আসিয়া মোরে ভগবানের চরণ দুটি আস্বাদন করছেন, অর্থাৎ চরণে প্রণতি নিবেদন করছেন। ও বাবা, শুধু নিবেদনে করছে না, ব্যাসদেবে তার নয়নের বাড়ি ঝরিছে মোর ভগবানের চরণে। ভগবানের চরণ ধৌত হয়ে যাচ্ছেন। আজকের সেই অমৃত মধুময় ভাগবতের কথা হবে। আজকের সেই ভগবান লীলাময় মদজ্জমৃত শ্রীকৃষ্ণে ভগবানের বাড়ি। সেই বাণী আজকের কাংড়াদাও মরাহল্লের সমস্ত গ্রামবাসী সাধুগুরু বৈষ্ণব সাধন করবে। মাগো বাবারা, আমি যখন এই শুরু করছি বা করব বা করতে চলেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব চরণ ধুলি মাথায় নিয়ে, যেন ভগবান দুটি কর্ণ দিয়েছেন, একটা ডান কর্ণ একটা বাম কর্ণ, যেন একটা কর্ণ যেন এই বাড়ির দিকে না যায়। অর্থাৎ অহং আমিত্বের মধ্যে, লালসার মধ্যে, বাদশা ওই কামনার মধ্যে। মাগো এইটুকু অনুরোধ করব। তাহলে ভাগবত শোনা আস্বাদন করা অমৃত ওই দেহ ভাণ্ড আমাদের শান্তি পাবে। আর যদি একটা কর্ণ চলে যায় সংসারে জগতে, তাহলে ভাগবত শোনা বৃথা হয়ে যাবে বাবা। তা ব্যাসদেবকে ডাকলেন। ব্যাসদেব বলছেন হে প্রভু আমাকে ডাকলেন কেন? ভগবান বলছেন এখনো এই যুগে কলিযুগের সমস্ত ভক্তরা যারা এখনো ভাগবত আস্বাদন করে তাদের শোনাতে হবে। বলে প্রভু কেমন করে? ও বাবা, ভগবানের আশীর্বাদ যদি না হয় তাহলে আমরা কেমন করে দর্শন পাব? কেমন করে শ্রবণ করব? কেমন করে কর্ণপাত করব? কেমন করে আস্বাদন করব? কেমন করে আমাদের দেহভাণ্ডে হৃদয়ঙ্গম করব? তা ব্যাসদেবকে বলছেন ব্যাসদেব তুমি একটু খবর নাও, একটা খুঁজে বেড়াও
কোথায় আছে এই ভাগবতের কথা? ব্যাসদেব তখন চিন্তায় পড়ে গেলেন, হে ঠাকুর, আমি কোন ভাবে কোন প্রকারে আমি আস্বাদন করব এই ভাগবতের কথা? ব্যাসদেব তখন চিন্তা করতে করতে ব্যঞ্জন বর্ণের মধ্যে খুঁজে পেলেন কি সেই 4টি অক্ষর, কে কে কেন? তাহলে সেই অমৃত 4টি অক্ষরই জগতে ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে স্বর্গমত্ত পাতালে অমৃত মধুময় কৃষ্ণ কথা, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের কথা শুরু হবে এবং ভক্তরা সাধন করবেন। ব্যাসদেব চিন্তা করতে করতে পেয়ে গেলেন সেই 4টি অক্ষর। ভগবান হে কৃষ্ণ, হে জগৎ গুরু পরম প্রীতা অনাদি আদি গোবিন্দ সচিদানন্দ বিগ্রহাদি অনাদি সচ্চিদানন্দ ঠাকুর, ঠাকুর গো, আমি পেয়ে গেছি 4টি অক্ষর। ভগবান বলছে, ব্যাসদেব তুমি আমাকে শোনাও 4টি অক্ষর কি? ব্যাসদেব তখন বলছেন 4টি অক্ষর হচ্ছে ভ, গ, ব আর ত। তাহলে কি হলো? ভাগবত। ও তা ভয়তে কি হয়? ভক্তি। গয়তে কি হয় বাবা? জ্ঞান। আর বয়তে বিবেক, আর তয়তে ত্যাগ। ও বাবা, যতই আমরা মানুষ হই না কেন, মানুষ আর মানুষ, এই ভাগবত যে ভক্তি, জ্ঞান, বিবেক, ত্যাগ, এই 4 কথা হচ্ছে ভাগবত। তাহলে যদি ভাগবত 4 কথা হলো বাবা, তাহলে একটু দেখতে হবে আমার ভগবানের স্বরূপ, তার কি কি কোন স্কন্ধে ভগবানের ভাগবত পাতা আছে বাবা। তাহলে দেখুন ভাগবত কি বলছেন। প্রথম দ্বিতীয় স্কন্ধে ভাগবতে আছেন ভগবানের কি? ও বাবা, 2টি চরণ। চরণ মানে পা, পা মানে পাদুকা। আমাদের এক স্থান থেকে আরেক স্থান গমনাগমন, যেমন তীর্থ ভ্রমণ করা, অর্থাৎ আমাদের পিতামাতার চরণে যে পায়ে আমরা প্রণাম করা, সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের প্রণতি নিবেদন করা, গুরুর চরণে আমাদের আশ্রিত হওয়া, সেই প্রথম দ্বিতীয় খণ্ডে আছে আমার ভাগবতে বাবা ভগবানের পাদুকা। আর তৃতীয় চতুর্থ খণ্ডে কি আছে বাবা ভগবানের ভাগবতের মধ্যে? এই উরু। এই 2টো উরু যদি না থাকতো বাবা, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা কর্ম করতে পারতাম না, আমরা ছোটাছুটি করতে পারতাম না। তাই তৃতীয় চতুর্থ খণ্ডে ভগবানের 2টি উরু। আর পঞ্চম ষষ্ঠম খণ্ডে কি আছে বাবা ভগবানের ভাগবতে পৃষ্ঠায়? এই কোটি অর্থাৎ কোমর। ও বাবা, এই কোমর যদি না থাকতো আমরা কর্ম করতে পারতাম না। সেই জন্যে অনেক সংসারে দেখবেন যারা বয়স্ক মায়েরা ঠাকুমারা আছেন, কোনো কর্ম করতে করতে কোমরে হাত দিয়ে উয়া করে, তখন ঠাকুমা কি করেন জানেন বাবা? টুপ করে একটা বস্ত্র অর্থাৎ কাপড় নিয়ে বা গামছা নিয়ে কোমরে বাঁধলো, কোমরটাকে শক্ত করে নিল, কাজে নিযুক্ত হয়ে গেল। তাহলে ভগবানের আছে কোটি কোমর। সপ্তম স্কন্ধে কি আছে ভগবানের? এই বক্ষস্থল, যেখানে নাভি, ইড়া, পিঙ্গলা, সুষমা, গঙ্গা, যমুনা, সরস্বতী প্রবাহিত হচ্ছেন, এবং পিতৃবাহু, কপ ও নারী সমস্ত এই বক্ষস্থলের মধ্যে ভগবানের সপ্তম স্কন্ধে। অষ্টম স্কন্ধে কি আছে বাবা ভাগবতে পৃষ্ঠায়? আমার 2টি বায়ু, ডান বায়ু বাম বায়ু আছেন কে? আমার মদন মোহন 2টি। আচ্ছা, এইবারে দশম স্কন্ধে কি আছেন আমাদের ভগবান দলে?
এই মুখমণ্ডল সুন্দর আকৃতি নয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, সেই ভগবানের মুখমণ্ডল দর্শন করছেন আমার দশম খণ্ডে। আর একাদশ খণ্ডে কি আছে? ভগবানের এই কপাল, যে কপালে লেখা আছে অদৃষ্ট মাগো আমরা পৃথিবীর আলোতে যে বাচ্চা মায়েরা বাবারা জন্মগ্রহণ করেছি ধরাধামে, ওখানে বিধাতা লিখে দিয়েছেন কারোর খণ্ডাবার উপায় নেই মাগো। তাহলে দ্বাদশ স্কন্ধে কি আছে? আমার ভাগবতে পরমাত্মা অর্থাৎ মস্তিষ্ক আছেন ভগবানের দ্বাদশ স্কন্ধে শুনলেন ভাগবতের দ্বাদশ স্কন্ধ বিবরণ। তাহলে ভাগবতের নাম হলো কেন বাবা? এইবার শুনুন, ভাগবত 4 অক্ষর শুনলেন, এইবারে ভাগবতের নাম হলো কেন? ভগবানের স্বরূপ, রূপ, গুণ, পতি, পাদক বলিয়া মহাপুরাণের নাম সার্থক হইল শ্রীমৎ ভাগবত। তো কারণ ভাগবত লক্ষ্মীযুক্ত কাব্য, ভাগবত দশযুক্ত কাব্য, স্বয়ং মহামণি বেদব্যাস সমাদিত রচিত বলিয়া এই মহাপুরাণের নাম সাপ্ত হইল শ্রীমৎ ভাগবত। জয় জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সেই ভাগবত আস্বাদন করছেন সমস্ত ভক্তরা। তাহলে আজকের ভাগবতের নাম কেমন ভাবে হলো? এইবার ভাগবতটা কি? ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা সচিদানন্দ বিগ্রহ, যিনি আদি অনাদি গোবিন্দ সর্ব কারণের কারণম, অর্থাৎ তিনি প্রতিটা জীবের মধ্যে উনি হৃদয় মানে বিরাজমান। সেই জন্যে শ্রীকৃষ্ণের চিত্রে সংলগ্ন ভাবুক ভক্তের হৃদয়ে সর্বোৎকৃষ্ট রসধারা আস্বাদন করাই, সেটাই হচ্ছেন শ্রীমৎ ভাগবত। নাম ওই যে ভদ্রলোক আমার আনন্দ বলে প্রসঙ্গ। তো আজকের সেই ভাগবতের কথা, আজকের সমস্ত ভক্তির কথা, আজকের এখানে আমাদের মধ্যে সমস্ত রসাদন করছেন ভক্তরা। তাহলে আজকে চিত্রে সংলগ্নে ভাবুক ভক্তের হৃদয় যে সর্বোৎকৃষ্ট রসাদন করা, সেটাই হচ্ছেন আমার শ্রীমৎ ভাগবত। যেখানে ভাগবতের কথা হয় ভক্তরা শ্রবণ করেন, ভক্ত এবং সেই ভগবানের মিলন হচ্ছে ভাগবত। আর যেখানে সাধুগুরু হয়, যেখানে সৎসঙ্গ হয়, যেখানে গুরু সঙ্গ হয়, যেখানে ভাগবতের কথা হয়, সেটাই হচ্ছেন ভাগবত। আর ভক্ত আর ভগবানের মিলনই হচ্ছেন আমার শ্রীমৎ ভাগবত। যেখানে ভাগবতের কথা হয় সেখানে স্বয়ং ভগবান এসে বিরাজ করেন, সেই বিরাজ মিলনই হচ্ছেন আমার শ্রীমৎ ভাগবত। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছেন ভাগবত নিয়ে। তাহলে আমাদের ভাগবতের মধ্যে কি আছেন? ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, চেতনা, শ্রদ্ধা, ভক্তি, এই জিনিসগুলো আছে গো। সেই জন্যে ভগবান বলেছেন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে কাশী, দেবতার মধ্যে স্বয়ং বিষ্ণু, সাগরের মধ্যে গঙ্গা সাগর গো, আর সর্বপুরাণের মধ্যে আমার শ্রীমৎ ভাগবত। সেই ভাগবত আস্বাদন করছে। তাহলে ভাগবত কি?
ভাগবত নাম হলো কেন? ভাগবত 4 অক্ষণ শ্রবণ করলেন, এইবার ভাগবত সৃষ্টি কেমন করে দেখুন বাবা। জগৎ ব্রহ্মাণ্ডে ভগবান চিন্তা করছেন কিভাবে ভাগবত সৃষ্টির কথা। আমাদের সৃষ্টিকর্তা কে? কি নাম? কোথায় জন্ম বাবা? আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার জন্ম কোথায়? নারায়ণের নাভিপদ্ম কমল থেকে ব্রহ্মার জন্ম, উনি সৃষ্টিকর্তার দায়িত্ব। তো ভগবান চিন্তা করছেন, হে ব্রহ্মা তুমি কোথায়? ব্রহ্মা চিন্তা করছেন, অসময়ে ভগবান আমাকে ডাকছেন কেন? ব্রহ্মা থাকতে পারলেন না। কারণ কি জানেন বাবা? আমাদের মায়ের সন্তান বালক অথবা শিশু তো কোলের ছেলে, যদি মায়ের কাছ থেকে চোখের আড়াল হয় বা দূরে সরে যায়, মা তখন পাগলিনী হয়ে যায় গো। সন্তানটা কোথায় গেল, কোথায় জলে পড়ে? বলো না, তোমরা দেখেছো কি আমার সন্তানকে? মা পাগলিনী হয়ে যায় গো, যতক্ষণ না সেই সন্তানকে মা কাছে পায়। মায়ের দেহটা তখন শীতল হয়ে যায় গো। ভগবান ব্রহ্মাকে ডাকছেন, ব্রহ্মা ব্রহ্মা তুমি কোথায়? ব্রহ্মা থাকতে পারলেন না। ভগবানের ডাকে ব্রহ্মা এসে ভগবানের চরণ দর্শন করছে। হে প্রভু, হে জগৎ গুরু, হে জগৎ স্বামী, ভগবান আমাকে ডেকেছেন কেন? ভগবান বলছেন, ব্রহ্মা তুমি তো সৃষ্টিকর্তা। বলে হ্যাঁ, যদি সৃষ্টিকর্তা তুমি হও তাহলে ভক্তের কাছে ভাগবতের কথা বলো। হে ভগবান আমি কেমন করে বলবো? ভগবান যখন শঙ্খটা ব্রহ্মার মস্তকে স্পর্শ করলেন, আমার ব্রহ্মার জ্ঞান খুলে গেল, চক্ষু খুলে গেল। ব্রহ্মা তখন সেই ভাগবতের কথা শুনতে শুনতে ভগবানের কাছ থেকে কাকে শোনাবেন চিন্তায় পড়ে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা চিন্তা করতে করতে কার কথা মনে পড়ে গেল? তিনি কে? কি নাম? কোথায় আছেন? করেন কি বাবা? ভাগবত কি বলছেন বাবা দেখুন। তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। থাকেন কোথায়? বৈকুণ্ঠ ধামে। করেন কি? আমার ভগবানের চরণ সেবা করে গো। আজকের আমরা কলিযুগের সন্তান মায়েরা বলুন তো, বাবা মার পায়ে সেবা করে কি? বাবা মার পায়ে প্রণাম করে কি? বলতে পারবেন না। কেন? সে আলো, সে জ্ঞান, সে বিবেক, সে চেতনা সেটা নেই। তাহলে ভাগবত কেমন করে ব্যাখ্যা করছেন দেখুন, এই শিক্ষা দেবার জন্য জগৎ ব্রহ্মাণ্ডে। তা আমার সেই দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে ভগবানের পদসেবন করছে। তা ভগবান তখন ব্রহ্মাকে যখন বললেন, ব্রহ্মা বলছেন, দেবর্ষি নারদ আমার বৈকুণ্ঠ ধামে দেবর্ষি নারদ স্থির থাকতে পারলেন না। বলে প্রভু আমি আর চরণ সেবা করব না, প্রভু করব না। বলে কেন? বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে ডাকছে। ব্রহ্মা চলে আসে, সৃষ্টিকর্তা আমার ব্রহ্মা যখন ডাকলেন, দেবর্ষি নারদ চলে আসলেন। তা দেবর্ষি নারদ এসে বলছেন ব্রহ্মাকে, সৃষ্টিকর্তা আমাকে ডাকলেন কেন? বলে নারদমণি তুমি তো বড় ভক্ত, বৈকুণ্ঠ ধামে থাকে, তোমার স্থান তো এখানে নয়। তাহলে
তুমি এই জগৎ ব্রহ্মাণ্ডে আমার কাছ থেকে তুমি ভাগবতের কথা শুনে এই জগৎ ব্রহ্মাণ্ডের যারা এখনো ভাগবত শ্রবণ করেনি বা যারা আস্বাদও করেন না তাদেরকে তুমি শোনাও। আমার দেবর্ষী নারদ চিন্তায় পড়ে গেলেন। তাহলে বাবা দেবর্ষী নারদ নাম হলো কিভাবে? দেখুন বাবা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছেন যে নার শব্দ অর্থাৎ জল।